এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ইউনিভার্সের কাছে প্রে করি তোমরাও সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, পজিটিভ থাকো। তো তোমার জন্য আবার একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। তো চলো রিডিংটা শুরু করা যাক। তার আগে যেগুলো বলি যে এটা জেনারেল রিডিং। তো যে দেখবে মানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড সবার সাথে ম্যাচ করবে এবং তুমি যখনই দেখবে তোমার সাথে তখন থেকেই ম্যাচ করবে। আমি আজ করছি মানে আজ দেখতে হবে এমন নয়, যখন থেকে দেখবে তখন থেকেই তোমাদের সাথে ম্যাচ করবে। কারণ এগুলো জেনারেল রিডিং এবং এইভাবেই করা হয়। যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চাও অবশ্যই করে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে পার্সোনাল বুকিং নেওয়া হয়। এটা যেহেতু জেনারেল রিডিং সেহেতু সবার সাথে কিছু না কিছু ম্যাচ করবে। কারোর সাথে 100%ও ম্যাচ করতে পারে, কারোর সাথে আবার 20%ও ম্যাচ করতে পারে। তো চলো শুরু করি। আর যেগুলো বলে থাকি আর কি, সবসময় পজিটিভ থাকবে, পজিটিভ চিন্তাভাবনা করবে, আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে। কারণ ট্যারো এনার্জি কথা বলে, তো এনার্জি নিয়েই কাজ করি, তো সেই জন্যই আর কি এনার্জি পিক করতে হয়। তো তার জন্যই রিডিংটাকে ক্লেম করতে হয়। কারণ ট্যারো গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, তুমি কিছু দিলে তবেই তুমি কিছু পাবে। তো তার জন্য অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। আজ ফার্স্ট দেখবো তোমাদের কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড মি, আমাকে প্লিজ গাইড মি, আমাকে প্লিজ গাইড করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। আমার যোগ্য অনুযায়ী দিয়ে শুরু করছি আজকে রিডিংটা। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইব আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। দেখো, এই কার্ডটা আমি তুলে দিয়েছিলাম, আবার এলো, মানে তোমাদের এনার্জির সাথে কিছু না কিছু আর কি এটার সাথে যাচ্ছে। তো যাই হোক, ফার্স্ট এসছে 8 অফ পেন্টিকলস, যেটা হচ্ছে বোঝায় যে তোমরা কোনো জিনিস মানে কোনো জিনিসের জন্য ভীষণভাবে পরিশ্রম করছো। কিছুটা তোমরা পেয়েছো, আর এই বাকিটা পাওয়ার জন্য তোমরা ভীষণভাবে পরিশ্রম করছো। যদি জবের ক্ষেত্রে বলি বা ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, কিছুটা তোমরা পেয়েছো এবং বাকিটা তোমরা পাওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছো এবং ভীষণভাবে স্ট্রাগল করছো। এবং পেতে মানে পাওয়ার জন্য স্ট্রাগলটা আরও বেশি করতে হবে। তার কারণ দেখো, এই তুমি পেয়েছো এবং এটাও তুমি মানে এখান দিয়ে খুলে খুলে নিয়ে এখানে মানে ঠিক করে এখানে রাখছে। তো ব্যাপারটা হচ্ছে মানে অনেকটা স্ট্রাগল করে এই জিনিসগুলো তোমাদের হাতে পেতে হবে। তো সেই জন্য একটু স্ট্রাগল করতে হবে। যদি রিলেশনের ক্ষেত্রে বলি, ক্ষেত্রেও সেম, তোমাদের একটু স্ট্রাগল রয়েছে। আর এটার ক্ষেত্রে যেটা দেখছি যে তোমাদের কিছু জনের মধ্যে যে ডিভাইন কিছু দিচ্ছে, তোমরা সেটা নিচ্ছ না। কিন্তু ডিভাইন কিন্তু, যেমন এখন আকাশে খুব বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে হচ্ছে কি জানি না, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। তো এই যে এই মেঘটা কিন্তু কেটে যাবে কিছুদিন, আজ 1 দিন 2 দিন 3 দিন, কিছুদিন পর কিন্তু কেটে যাবে। সেরকম তোমাদের লাইফেও যে ডিভাইন যেটা দিচ্ছে সেটাও কিন্তু কিছুদিন পরে সরে যাবে। তো যেটা দিচ্ছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করো, এটাই বলবো। যদি কোনো প্রপোজাল হয়, যদি পাস্ট চলে গিয়ে মানে এক্স চলে গিয়ে যদি কোনো প্রেজেন্ট কেউ আসতে চায়, সেটাও অ্যাকসেপ্ট করো। কোনো জবের ক্ষেত্রে বললে, নতুন যদি জব অফার পাও সেটাও অ্যাকসেপ্ট করে নিতে পারো। এই জিনিসগুলো করো। এবং তার সাথে কিছু জনের ক্ষেত্রে দেখছি তোমরা মানে কাউকে ভীষণভাবে মানে মানে কি বলবো, মানে পাস্ট এবং প্রেজেন্ট দুজনকেই আর কি নিয়ে মানে দু নৌকায় পা দিয়ে অনেকজন চলার চেষ্টা করছো। মানে তোমাদের লাইফে প্রেজেন্ট যে এসছে তাকেও পুরোপুরি মানে সরে যেতে বলছো না, মানে তাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছ না। আর পাস্টকেও ধরে রেখেছো এবং পাস্টকে বেশি করে আঁকড়ে ধরে রেখেছো। যদি মানে যদি পাস্ট থেকে যায় আর কি, পুরোপুরি হয়ে যায়, তাহলে প্রেজেন্টকে ছেড়ে দেবো, এইরকম একটা চিন্তাভাবনা। কিন্তু এইভাবে তো চলে না।
মানে এটা ঠিক কী বলে জানো তো, যে তেলা মাথায় তেল দেওয়া, সেরকম ব্যাপার একটা বোঝায়। মানে দেখো এই মানুষটা জলে জল ঢালছে, আবার ডাঙায়ও জল ঢালছে। মানে কিছু জনের ক্ষেত্রে এটাই দেখছি যে তোমাদের যারা এক্স ছিল, মানে যাদের সাথে বর্তমানে বা আগে রিলেশন ছিল, তারা তোমার সাথে সেইভাবে কানেক্ট নয়, তবুও চাইছো যে যদি কানেক্ট হয়ে থাকে, তো সেই জন্য আর কি বেশি করে তোমরা চাইছো যে থেকে যাক, এই জন্যই আর কি বেশি করে তাদেরকে মানে করছো, মানে রিকোয়েস্ট করছো, তাদের সব কিছু করছো। আর অথচ প্রেজেন্ট যে এসছে বা আসতে চাইছে তোমাদের লাইফে, তাকে মানে তাকে পুরোপুরি সরে যেতেও বলছো না, বা তার সাথে কোনো মানে কথা বলছো না এমনও নয়, মানে তার সাথেও কানেকশান রয়েছে, কিন্তু বেশি করে চাইছো না এক্স থেকে যাক, এই রকম এনার্জি তোমাদের আজকের দিনে। আচ্ছা, তোমাদের যারা কাছের মানুষ আছে তাদের আজকে দিনে এনার্জিটা দেখবো। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইব আছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। আজকের দিন আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। আচ্ছা, এখানেও ভালো কার্ড এসছে, ঠিক তোমাদের যেমন এবং তোমাদের প্রিয় মানুষদেরও ঠিক ক্ষেত্রেও তেমন এসছে। এখানে দেখছি 2 of Wands, যে মানুষটা ভীষণ দূরদৃষ্টি সম্পন্ন এবং মানুষটা ট্রাভেলের যোগ রয়েছে। মানে আজকে এনার্জি যা বলছে, ঘুরতে যেতে পারে বা ঘোরার সুযোগ আসতে পারে, জলপথে ভ্রমণ হতে পারে, এবং একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। সাথে ইনি ভীষণ অভিজ্ঞ মানুষ, এবং তার সাথে যা দেখছি যিনি মানে মানে কি বলবো, মানে প্রচণ্ড জ্ঞানের মানে ভাণ্ডার যাকে বলে, মানে ভীষণ দূরে ভাবতে পারে, ভবিষ্যৎ পরিকল্পনা খুব ভালো, এবং ভাবতে পারে ভীষণভাবে যে এটা করলে কি হতে পারে। এই চিন্তাভাবনাটা আমাদের সবাই থাকে না, তাই না? যে এটা যদি আজ করি, আমি যদি এই টাকাটা খেয়ে ফেলি, পরের দিন আমি টাকাটা পাবো, এই জিনিসটা, এই চিন্তাটা সবাই থাকে না। তো এই মানুষগুলোর কিন্তু সেই চিন্তাটা রয়েছে, সেই ধরনের চিন্তাভাবনা এনার, যে আজকে যদি একে পছন্দ করে এর সাথে থেকে যাই, কাল কী হতে পারে, এই রকম চিন্তাভাবনা এনার। তো যাই হোক, আর একটা যেটা দেখছি যে তোমাদের প্রিয় মানুষদের ক্ষেত্রেও ঠিক তেমন, যেমন তোমাদের ক্ষেত্রেও মানে এসছে ডিভাইন কিছু দিচ্ছে, নিচ্ছ না, ডিভাইন যাকে দিচ্ছে নিচ্ছ না, ঠিক তেমনই হয়তো ডিভাইন তোমাদেরকেই তাদের কাছে অফার করতে চাইছে। সে হয়তো ভাবছে সে হয়তো বেটার কিছু পাবে, বা সে হয়তো ভাবছে এটা কি নেওয়া ঠিক হবে, এই জিনিসটার জন্য সেও হয়তো আশায় বসে আছে, কিন্তু সেটা বুঝছে না যে মেঘটা সরে গেলে সে আর পাবে না। মানে হয়তো তুমিই তার লাইফ থেকে সরে যাচ্ছ, সে ওটা বুঝতে পারছে না। আর একটা জিনিস এটা দেখছি যে কিছু জনের ক্ষেত্রে এটা আবার কার্মিক রিলেশনশিপ, মানে সোলমেট রিলেশনশিপ ঠিকঠাক বলা যায় না, কার্মিক রিলেশনশিপ, ওই জন্যই আর কি একটু সমস্যা তোমাদের মধ্যে রয়েছে। কার্মিক রিলেশনশিপ বোঝাচ্ছে এখানে। কার্মিক রিলেশনশিপ মানে তো আমি আগে বুঝিয়েছি যে ব্যাপারটা কি, যে যার সাথে যদি বলো আমি পরের দিন বুঝিয়ে দেবো, আজকে অত বড় করব না রিডিংটা। তো যাই হোক, কার্মিক রিলেশনশিপের মধ্যে অনেকে রয়েছে, সেই জন্য এত সমস্যা হচ্ছে। আশা করি পরবর্তীকালে হয়তো কেটে যাবে। কিছু সিচুয়েশান, কিছু ব্লকেজেস রয়েছে বলে তোমাদের লাইফে এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, দেখবো এবারে একটাই কার্ড তুলে দেখবো যে তোমাদের কাছে কবে কল আসবে, তোমাদের প্রিয় মানুষদের কবে তোমাদের কাছে ফোন আসবে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে তাদের প্রিয় মানুষরা কবে কল করবে, তাদের সাথে কবে কন্ট্যাক্ট করবে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে তাদের প্রিয় মানুষরা কবে, কত দিনের মধ্যে কন্ট্যাক্ট করবে, কত দিনের ভিতর কন্ট্যাক্ট করবে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা কত দিনে কল করবে, কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এখানে 3টে কার্ড এসছে, তো আমি এক এক করে রেকর্ড করব।
ফার্স্ট এসছে যে এখানে যেটা, এখানেও ঠিক সেম জিনিস অনেকটাই। কারণ ইনি টাকা পয়সা নিয়েও ভাবছে এবং টাকা পয়সা রয়েছে, ভালোই রয়েছে, তাও টাকা পয়সা নিয়েই ভাবছে, ভাবনা চিন্তা করছে যে আর কীভাবে টাকা পয়সা বাড়ানো যায়, সেই সেই চিন্তাভাবনাই রয়েছে। এবং এখানে বলি আর একটা কথা, ইনি কিন্তু খুব ভালো একটা জায়গায় মানে চাকরি করেন, কারণ কোনো কর্পোরেটে বা কোনো ভালো অফিস এরকম কিছু একটা এরকম মানে ভালো পজিশানে যাকে বলে চাকরি করেন, এবং এবং থাকেনও ভালো মানে একটা সোসাইটিতে মানে ভালো একটা এতে বিলং করেন ইনি। এবং তার সাথে এটাও যা দেখছি যে মানে কোনো সিদ্ধান্ত নিতে এনার সমস্যা হচ্ছে, এখানটাও ঠিক তাই, যে ইনি ভীষণ ইমোশনাল, সৎ মানুষ। তার সাথে ইনি কিন্তু ভীষণ মানে চিন্তাভাবনা করতে একটু মানে হয়, যে কোনো সিদ্ধান্ত নিতে এনার একটু দেরি হয়, তো সিদ্ধান্ত নিতে পারছে না। যে কোনো একটা সিদ্ধান্ত যে নিতে ওনার সমস্যা হচ্ছে, যে তোমাদের কাছে কবে আসবে কি আসবে না, সেই সিদ্ধান্তটা উনি নিতে একটু প্রবলেম করছে। 2-3 দিনের মানে 2-3 দিন ওনার এই মানে এনার্জিটা এরকম যে ফোন করব, কন্ট্যাক্ট করব, মানে এই রকম ধরনের এনার্জি এনার। কিন্তু তার মধ্যেও ইনি ভাবছে এটা যে হচ্ছে এরকম একটা ফ্যামিলি ক্রিয়েট করব এবং একটা হ্যাপি ফ্যামিলি হবে, ভালো ফ্যামিলি হবে, এরকম বিয়ে করব, এরকম মানে একটা সুন্দর সামাজিক মানে সোশ্যাল ম্যারেজ যাকে বলে, এইরকমভাবে অনুষ্ঠান করব, এরকমভাবে বিয়ে করব, এই রকম চিন্তাভাবনা কিন্তু এনার এখন রয়েছে বর্তমানে। তো ইনি ভাবছে এটা, এবং হচ্ছে করছেও এটা, মানে চিন্তাভাবনা করতে একটু সময় নিচ্ছে এবং ভাবছে যে এটা কি এটা করলে কি ঠিক হবে, এই ধরনের চিন্তাভাবনা। এবং তার সাথে এটাও ভাবছে যে আমি এইভাবে বিয়ে করব, ওইভাবে বিয়ে করব, এইরকম আনন্দে রয়েছে। তো আমি এখানে টাইম দিতে পারি 2 দিন থেকে 4 সপ্তাহ, মানে 1 মাস। 2 দিন থেকে 1 মাসের ভিতরে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট হয়ে যেতে পারে। তো এই ছিল আজকে রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, এবং অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো এবং কমেন্টস করো, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো যে যাতে রিডিং মিলে যায়, তোমাদের সাথে রেজোনেট করে, এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই সবাইকে।